আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আজকে 33তম বিসিএস পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হলো, কোন বানানটি শুদ্ধ নয়? এখানে 4টি অপশন দেওয়া আছে। বলা আছে কোন বানানটি শুদ্ধ নয়, অর্থাৎ দরিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি, ঊর্ধ্ব। এখানে কোন বানানটি শুদ্ধ নয় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। শেষ পর্যন্ত ক্লাসটি দেখুন, আশা করছি উপকৃত হবেন। আমাদের ক নাম্বার অপশনে ছিল দরিদ্রতা। এখন আমাদের জানতে হবে এই দরিদ্রতা বানানটা কি শুদ্ধ নাকি শুদ্ধ নয়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই দরিদ্র বানানে যে দরিদ্র মূল শব্দটি রয়েছে, দরিদ্রতা বানানটা আসছে দরিদ্র শব্দ থেকে। তো সেক্ষেত্রে এই দরিদ্র বানানটি হলো একটি বিশেষণ। তাহলে দরিদ্র বানানটি একটি কি বিশেষণ। তো আমরা একটা বিষয়ে অবগত হব, বিশেষণের সাথে তা কিংবা তয়ব যুক্ত করা যায়। বিশেষণের সাথে তা কিংবা তয়ব যুক্ত করলে তা হয় বিশেষ্য। বিশেষণের সাথে তা কিংবা তয়ব যুক্ত করলে তা হয় বিশেষ্য। তাহলে সেক্ষেত্রে দরিদ্রতা এটা একটা বিশেষ্য পদ। তাহলে আরেকটা বিষয় হলো, দরিদ্র যুক্ত করলে হয় দরিদ্রতা, এবং এটার মূল বিশেষ্য পদ হলো দারিদ্র। এক্ষেত্রে দরিদ্র হলো বিশেষণ, দরিদ্রতা বিশেষ্য, আর দারিদ্র এটা হলো বিশেষ্য পদ। সেক্ষেত্রে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। তাহলে আমাদের ক নম্বর অপশনে এটা দেওয়া ছিল, তার মানে এটা শুদ্ধ। আমাদের যাচাই করতে বলেছে কোনটি শুদ্ধ নয়। সেক্ষেত্রে আমরা খ নম্বর অপশন যেটা রয়েছে সেটা আমরা দেখব। খ নম্বর অপশনে রয়েছে উপযোগিতা। উপযোগিতা বানানে যে রস্বইকার ব্যবহার করা হয়েছে, এটার কারণে এই উপযুক্ত বানানটা কি শুদ্ধ নাকি শুদ্ধ নয় তা আমরা এখন যাচাই করব। উপযোগিতা এই শব্দটা আসছে উপযোগ থেকে। উপযোগ এটার সাথে আমি যদি ইন প্রত্যয় যুক্ত করি তাহলে হয় উপযোগী। উপযোগী বানানে দীর্ঘ ইকার ব্যবহার করতে হয়, কারণ আমরা একটা বানান রীতি নিয়মে পেয়েছি ইন প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়। সেক্ষেত্রে উপযোগ থেকে যে উপযোগী করলাম ইন প্রত্যয় যুক্ত করে, তাহলে উপযোগী বানানে দীর্ঘ ইকার ব্যবহৃত হবে। কিন্তু ইন প্রত্যয়ান্ত শব্দের পরে অন্য একটি শব্দ কিংবা অন্য একটি বর্ণ যখন যুক্ত করব, তখন দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন উপযোগ যোগ ইন যোগ এখানে তা আছে, তাহলে তা যখন যুক্ত হলো তখন এটা হয়ে গেল উপযোগিতা। অর্থাৎ ইন প্রত্যয়ান্ত শব্দের পরে অন্য একটি বর্ণ কিংবা অন্য একটি শব্দ যুক্ত হলে তখন দীর্ঘ ইকার যেটা রয়েছে সেটা হ্রস্ব ইকার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে উপযোগিতা বানানো শুদ্ধ রয়েছে। ওকে, আমরা এবার গ নাম্বার অপশনটি দেখব, এটা কি শুদ্ধ নাকি শুদ্ধ নয়। সেক্ষেত্রে আমাদের গ নাম্বার অপশনে রয়েছে শ্রদ্ধাঞ্জলি। ওকে, এখন এখানে শ্রদ্ধাঞ্জলি বানানো রয়েছে হ্রস্ব ইকার। একটা বিষয় মনে রাখবো, সেটা হলো অঞ্জলি, আবলি, আলী। অঞ্জলি, আবলি, আলী প্রত্যয়ান্ত শব্দে, অঞ্জলি, আবলি, আলী প্রত্যয়ান্ত শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। আলী প্রত্যয়ান্ত শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে এখানে হ্রস্ব ইকার যে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে শ্রদ্ধা যোগ শ্রদ্ধা অঞ্জলি, তাহলে শ্রদ্ধা যোগ অঞ্জলি সমান কি হয়? শ্রদ্ধাঞ্জলি। তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে, সেক্ষেত্রে এটাও শুদ্ধ। এখন তাহলে আমরা পেলাম কি, দরিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি তিনটি বানানই শুদ্ধ। অর্থাৎ গ নাম্বার যে অপশনটা রয়েছে সে অপশনটাই শুদ্ধ নয়। সেক্ষেত্রে সেটা কিভাবে আমরা শুদ্ধ করব? ঊর্ধ্ব বানানটি দেওয়া ছিল আমাদের এভাবে, যেটা দেওয়া ছিল হ্রস্ব র্যাপ দৈর্ঘ্য, যেটা শুদ্ধ নয়। ঊর্ধ্ব মানে হলো উপরে। তো সেক্ষেত্রে আমাদের এটার শুদ্ধ রূপ হবে ধৈব র্যাপ, হ্রস্ব ধৈব র্যাপ, এটাই হলো ঊর্ধ্ব বানান। এবার আপনারাই বলুন, আপনারাই কমেন্ট করুন এখানে কোন বানানটি শুদ্ধ নয়।